বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন উপলক্ষে রাজধানীতে নানা আয়োজনে উদযাপন হচ্ছে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী। সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক শান্তি সমাবেশ। নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে উদযাপন হচ্ছে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী। চট্টগ্রামে ৫৫তম জশ্নে জুলুসে অংশ নেন লাখো মানুষ। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশব্যাপী ও বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকায় ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুকের যাত্রা বিরতি। বিমানবন্দরে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা। ৬ মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে, রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন সম্ভব নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ। রংপুরের একই পরিবারের ৪ জনের হত্যার সঠিক কারণ উদ্ঘাটনে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষককে সপরিবারে হত্যাকাণ্ডে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হলে শুক্রবার সারা দেশে কর্মসূচির হুঁশিয়ারি বাংলাদেশ হিন্দু মহাজোটের। রংপুরে সপরিবারের শিক্ষক হত্যাকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবিতে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ ও সুশাসনের জন্য নাগরিক সুজন। সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এ.জেড.এম জাহিদ হোসেন বলেছেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে। দেশে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের নামে বিদেশে টাকা পাচার করেছে বিগত সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশে ইউরিয়া, টিএসপি ও ডিএপি সারের কোনো সংকট নেই। ছুটির দিনে রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের জন্য লাইন কিছুটা কম, তবে গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় গ্যাস মিলছে না চাহিদা অনুযায়ী। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, ভবিষ্যতে কেউ যেন ফ্যাসিস্ট হতে না পারে সেটির জন্য সরকারকে রাজনৈতিক রোডম্যাপ তৈরি করতে হবে। ঢাকা ৬ আসনের দরিদ্র অসহায়দের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অনুদান বিতরণ। বললেন, দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে কাজ করছে সরকার। ফরিদপুরে বিশ্ব জাকের মঞ্জিলে জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান দলের চেয়ারম্যান মুস্তফা আমির ফয়সালের। হাম উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু, নতুন রোগী শনাক্ত ১,১৭১ জন। এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৯৫০ জন। নেপালে উজানের ঢলে আকস্মিক বন্যায় অন্তত ৯৫ জনের মৃত্যু। দেশটির উত্তরাঞ্চলীয় কোশি নদীতে ব্যাপক ঢলে ভেসে যায় অনেকে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হাসপাতালে ভয়াবহ আগুন, ১৫ নবজাতকের মৃত্যু, এসির কম্প্রেসার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত। নারী এশিয়া কাপ ক্রিকেটে দল থেকে ছিটকে পড়লেন বাঁহাতি পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা। অন্তর্ভুক্ত হলেন ডানহাতি পেসার ফারজানা ইয়াসমিন। মাঝ মাঠে শক্তি বাড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন থেকে মিডফিল্ডার কার্লোস বালেবাকে ৫ বছরের চুক্তিতে দলে নিয়েছে ইংলিশ ক্লাবটি। শুরু হতে যাচ্ছে শাকিব খানের ছবি অপারেশন অগ্নিপথের কাজ। ৯ বছর আগে ছবিটি নিয়ে আলোচনা হলেও নির্মাণের কাজ শুরু হয়নি। ফের ছবিটি করা নিয়ে আলোচনা চলছে। শাকিব খান যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই নির্ধারিত হবে অভিনয়ের দিনক্ষণ।